বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রথম সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন 1 পেজ 1, 2, 3 অর্থাৎ সম্পূর্ণ লেসন 1 এর সমাধান দেওয়া হবে। আজকের সমাধান হচ্ছে লেসন 1 এর সমাধান হচ্ছে যেখানে দেখো গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ একজন নতুন স্কুলে জয়েন করছো, অর্থাৎ তোমরা যেহেতু এখন ক্লাস 6-এ ভর্তি হয়েছো, তাহলে তোমরা প্রাইমারি শেষ করে মাধ্যমিকে পদার্পণ করেছো। এখন এই অধ্যায় শেষে আমরা যা জানতে পারবো তা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ আমরা যা যা শিখতে পারবো এই লেসনটি পড়ে সেই সম্পর্কে বলা হয়েছে। তো এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যদি সাবস্ক্রাইব করা না থাকে সবার আগে সৃজনশীল ভিত্তিক ক্লাস পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও। আমরা এখানে দেখো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আমরা পড়তে এবং বুঝতে পারবো, সেগুলো হচ্ছে ছক অ্যাবাউট পিপল, জনগণ সম্পর্কে বলা, প্লেস স্থান এবং ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, শর্ট ছোটো এবং সাধারণ যেই সেন্টেন্সগুলো সেই সেন্টেন্স সম্পর্কে জানতে পারবো। তারপর রাইট শর্ট প্যারাগ্রাফস, একটি প্যারাগ্রাফ লিখতে পারবো, ছোটো প্যারাগ্রাফ। এখন এখানে এ নাম্বারে বলা হয়েছে যে অর্থাৎ তরুণ সম্পর্কে বলা হয়েছে, এই অধ্যায়টা সম্পূর্ণ তরুণ সম্পর্কে, অর্থাৎ তরুণ। এখানে দেখো তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, তার মাতা পিতার সাথে তরুণ নতুন সিটিতে আসছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে নতুন স্কুলে গিয়েছে। তো অ্যান্ড হিজ নিউ টিচার, নতুন টিচার গিভেন হিম, তাকে ফিলিং ফর্ম টু ফিল আপ, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে বলছে। যেহেতু সে নতুন স্কুলে গেছে তার ফর্ম ফিল আপ করতে হবে, সেটাই বলছে। নিচে একটা ফর্ম দেওয়া আছে। হিজ টিচার ওয়েন্ট টু নো মোর অ্যাবাউট হিম, টিচার তার সম্পর্কে জানতে চাচ্ছে। তো এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি আওয়ার তরুণ হ্যাজ রাইটিং অ্যাবাউট হিমসেলফ, অর্থাৎ তরুণ তার নিজের সম্পর্কে লিখছে। তো সেটা আমরা পড়ে নেই, তারপর আমরা নিজে একটি ফর্ম পূরণ করতে হবে, একটি ফর্ম পড়তে হবে আবার, এবং কি আরেকটি ফর্ম পূরণ করতে হবে। এখন আমরা দেখো ফর্মটি একটু হেলানো আছে। প্রথম বলছে যে মাই নেম ইজ তরুণ চৌধুরী, অর্থাৎ আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 years old, অর্থাৎ আমার 11 বছর। আই হ্যাভ ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet and 3 inches টল, অর্থাৎ লম্বা। এখানে আমরা শব্দটা লিখে দিই। তো এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপর আমরা 3 নাম্বারটা পড়ব। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড রোডিং, আমি বলছে যে আমি ফুটবল খেলা এবং ডোরিংয়ে ভালো, সেটা বলছে। এরপর 5 নাম্বার বলা হয়েছে মাই হবিজ, হবি অর্থ কি শখ। এখন বলছে মাই হবি আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। এই 5 নাম্বারটা কোনো অন্য চ্যানেলে নাও পেতে পারে, কারণ এটা একটু কঠিন আছে একটা শব্দ। স্ট্যাম্প অর্থ কি, স্ট্যাম্প বোঝায়, টিকিট বোঝায়, মুদ্রা বোঝায়। যেহেতু তোমাদের বয়সে অবশ্যই তোমরা মুদ্রা সংগ্রহ করতে পছন্দ করবে, তাই এই স্ট্যাম্প শব্দের অর্থ মুদ্রা বোঝাবে। তাহলে টিকিট বাদ যাবে এবং স্ট্যাম্প বাদ যাবে, তাহলে আমরা এই মুদ্রাটা শব্দের অর্থটা নিয়ে নিব। এখন বলা হবে মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং অর্থ পড়া। তো তুমি পড়তে তোমার শখ, পড়া তোমার শখ হতে পারে, এবং মুদ্রা অর্থাৎ কয়েন আর কি, যেটা আমরা পয়সা বলি বাংলায়, কয়েন সংগ্রহ করতে, কালেক্টিং অর্থাৎ সংগ্রহ করতে পছন্দ হতে পারে। তো এখন আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বর হচ্ছে আই লাইক টু রিড, আমি পছন্দ করি, লাইক তো পছন্দ করা, টু রিড কী পছন্দ করে সেটা বলতে হবে। কমিক বুকস অর্থাৎ কী বই, কোন ধরনের বই, মজার কৌতুকপ্রদ বই, যেগুলো বই খুব নাটকের মতো কৌতুকপ্রদ মজার বই, সেগুলো বোঝানো হয়েছে। অ্যান্ড ইট পিনাট, অর্থাৎ চীনাবাদাম খেতে পছন্দ করে। এখানে দেখো একটা খাবারের কথা উল্লেখ করছে এবং একটি কৌতুক এবং মজার বই পড়ার কথা উল্লেখ করছে, অর্থাৎ নাটকের মতো যে কৌতুক বইগুলো, সেই বইগুলো। তাহলে খাবার একটি বই এবং পড়াশোনাও চালাইতে হবে এবং খাবারের পছন্দের তালিকার মতো রাখতে হবে। এখন আমরা 7 নাম্বারটা বলবো। 7 নাম্বারটা হচ্ছে যে আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যি পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস। এখানে দেখো এই কাইন্ড শব্দের অর্থ দয়াশীল, কিন্তু এখানে কি বোঝাচ্ছে দেখো, কাইন্ড হতো ধরনের, কাইন্ড অফ অর্থাৎ ধরনের, সফট ড্রিঙ্ক অর্থাৎ কোমল পানি কি সেটা আমরা বলে দিচ্ছি।
তাহলে এখানে শব্দটা আগে তোমাদের বুঝতে হবে। কাইন্ডটা তো দয়াশীল, কিন্তু এখানে বোঝাচ্ছে কাইন্ড ধরনের। তাহলে আমরা ধরনের নিয়ে নেব। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক, অর্থাৎ আমি কোমল পানি সত্যিই পছন্দ করি না। এখন কোমল পানি অর্থ হচ্ছে যে, এটা সেটা বলে দিচ্ছি। কোমল পানি হচ্ছে আমরা যে স্প্রিট খাই, তারপর কোকাকোলা খাই, তো তারপর 7 আপ, এই পানিগুলো অবশ্যই স্বাস্থ্যের জন্য তেমনটা ভালো না। এই কারণে এখানে এই কথাটা উল্লেখ হয়েছে। তো এখন চলো আমরা দুই নম্বর পৃষ্ঠার সমাধানটা লিখে নিই। 2 নম্বর হচ্ছে যে, 2 নম্বর হচ্ছে নিজের সম্পর্কে, ইউজ সেলফ, তোমার সম্পর্কে লিখতে হবে। ইনফরমেশন, তথ্য, এখানে দেখো নাও রাইট ডোন্ট সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। তো আমরা এখানে হুবহুব আমরা সৃজনশীল আকারে আমরা এইটার সাথে এই ফর্মটার সাথে মিলিয়ে লিখতে হবে, কিন্তু তোমার নিজে থেকে সবগুলো ডিফারেন্স করে দিতে হবে তোমার পছন্দ মতো। তো A1, তো পৃষ্ঠা 2 দেখো, মাই নেম ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম, এমডি দ্বারা রফিকুল ইসলাম, তোমার নাম এখানে তোমার নাম বসাই দিবা, ইংরেজিতে নাম লিখবা। তো আই এম 12 ইয়ার্স ওল্ড, তোমার 12 বছর হতে পারে বা 11 বছর, তোমার বয়স তত এখানে সংখ্যাটা বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে তোমার এখানে বাংলাদেশের যেহেতু মানুষের বেশিরভাগ চোখ কালো, তাই আমি কালো লিখেছি। আই হ্যাভ ব্ল্যাক হেয়ার মানে কালো চুল। তারপরে অ্যান্ড আই এম 4 feet 4 inches টল, অর্থাৎ লম্বা, অর্থাৎ 4 ফুট 4 ইঞ্চি লম্বা। এরপর 4 নাম্বার হচ্ছে আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল, আমি ভালো পাই ফুটবল। হ্যাঁ, এখানে তোমরা ক্রিকেট দিতে পারো, যদি ক্রিকেট এখানে ফুটবলের জায়গায় ক্রিকেট দিলেও প্রবলেম নেই। এরপর অ্যান্ড সুইমিং, তুমি সাঁতার কাটতে পছন্দ করতে পারো, যে ভালো পাও ফুটবল খেলা এবং সুইমিং। তুমি এখানে সুইমিংয়ের জায়গায় খাবারের নাম দিলেও হবে। যদি তুমি এখানে যদি পাইনাপেল দাও, অর্থাৎ পাইনাপেল দিলেও হবে। যদি তুমি এখানে আনার দাও অথবা আপেল দাও, তাও হবে। তবে তুমি এখানে তুমি খাবার বসাইতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা খাবারের নাম, কারণ এটা যেহেতু সৃজনশীল অবশ্যই খাবারের নাম দিতে হবে। এখন আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বার হচ্ছে মাই হবিস আর প্ল্যান্টিং ট্রিজ, অর্থাৎ এখানে একটা কাজ দিতে হবে, অর্থাৎ গাছ লাগানো। ট্রি অর্থ গাছ, তাহলে প্ল্যান্টিং ট্রিজ অর্থাৎ গাছ লাগানো, একটা যে কোনো কাজ তোমার পছন্দ হতে হবে, শখ হইতে হবে। এরপর দেখছো রিডিং পোয়েট্রি, অর্থাৎ কবিতা পড়া, বা তুমি বই পড়া বা কবিতা পড়াও হতে পারে তোমার শখ। এরপর 6 নাম্বার হচ্ছে যে আই লাইক টু ডু দ্য ম্যাথ, তোমার অঙ্ক করা পছন্দ হবে। হ্যাঁ, তারপর ইংরেজি পড়াও পছন্দ হবে, হইতে পারে রিড দ্য ইংলিশ বুক লিখতে পারো এখানে। এরপর অ্যান্ড ডেটস, মানে তোমার এখানে এটা হচ্ছে যে খাবারের তালিকা, অর্থাৎ একটা হচ্ছে তোমার বই লেখাপড়ার সম্পর্কের সাথে একটা থাকতে হবে, এবং একটা খাবারের তালিকার সাথে থাকতে হবে তোমার পছন্দের মধ্যে। তো এইটা হচ্ছে যে খাবারের তালিকা, আমরা ডেটস অর্থ খেজুর, ফামিরকুলা অর্থ ফামিরকুলা, যেটা আমরা আনারের রস দ্বারা, এই ডালিমের রস দ্বারা তৈরি হয়, এবং আপেল মানুষের অনেক পছন্দ। তারপর ডেটস খেজুরও মানুষের পছন্দ, তো পামিরকুলা এটাও মানুষের পছন্দ। তাহলে তুমি যে কোনো 3টা থেকে একটা তুমি তোমার পছন্দ মতো লিখতে পারবা। এরপর আই রিয়েলি ডোন্ট লাইক, আমি যেটা পছন্দ করি না, এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক, অর্থাৎ কোমল পানি অনেকেই পছন্দ করে না, মানুষের শরবত বানিয়ে বাসায় খায়। তো এই কারণে 7 নাম্বারটা তুমি এটাই বইয়ের যেটা আছে সেটাই লিখতে হবে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। নিচের অংশে আমরা এখনও আমরা 2 পৃষ্ঠার মধ্যে আছি, কিন্তু হ্যাঁ, এখন এইটা আমরা পড়ব। এই গল্পটা এটা কি সম্পর্কে সেটা আগে জেনে নিতে হবে আমাদের। এখানে দেখো, এখানে নিচের অংশটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তো নিউ স্কুল সম্পর্কে তরুণ নতুন স্কুলে গিয়েছে, সেটা ফার্স্ট ডে মানে প্রথম দিন। তোমরা যেহেতু অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, তোমাদের নতুন স্কুলে ভর্তি হয়েছ, সেটা অবশ্যই এক্সপিরিয়েন্স হয়েছে। তোমাদের কেমন অনুভূতি হয়েছে সেটা নিয়েই আজকের এটা সম্পূর্ণ তোমাদের নতুন স্কুলে যাওয়ার, নতুন স্কুলে প্রথম ক্লাস করার একটা অনুভূতি। এটা তোমরা একটা ছোট প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো। এরপর দেখো, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, এখানে ওয়াজ ইন্টারেস্টিং, অর্থাৎ
আকর্ষণীয় ছিল প্রথম স্কুলের মানে প্রথম স্কুল সেটা বলছে। এরপর ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। তো নিউ স্কুল, যখন তুমি স্কুলে আসছো, মাই ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিন, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলের প্রথম দিন তোমার কী হয়েছে, ওয়াজ ছিল ইন্টারেস্টিং অর্থাৎ খুবই ইন্টারেস্টিং ছিল সেটা বোঝাচ্ছে। আমি ছিলাম গোয়িং টু স্কুল উইথ মাই, এখানে আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার, বাবার সাথে ইন এ রিক্সা অর্থাৎ রিক্সায় করে। এরপর বলছে যে রিচ, এখানে বলছে যে ইউ রিচড স্কুল আফটার 15 মিনিটস অর্থাৎ উইউ উইউ তো কি আমরা আমরা আর রিচ অর্থ পৌঁছানো অর্থাৎ এখানে আমরা বাংলা অর্থ দিয়ে দিয়েছি অর্থাৎ যখন ইডি যুগ হবে তখন অর্থাৎ পৌঁছানো হয়ে গেছে অর্থাৎ রিচড পৌঁছেছিল, আমরা পৌঁছেছিলাম স্কুল আফটার 15 মিনিট অর্থাৎ 15 মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌঁছে গেছি। তারপর মাই ফাদার সেড, আমার বাবা বলল, সেড অর্থ বলা, আমরা শব্দ অর্থগুলো বলে দিই লিখে নিও। গুড বাই বলে, অ্যান্ড লিভ মি অ্যাট দ্য স্কুল গেট অর্থাৎ স্কুল গেটের সামনে পৌঁছে দিয়ে বাবা চলে গেল গুড বাই বলে। আই ওয়েন্ট ইন, আমি প্রবেশ করলাম মানে আমি গেলাম, অ্যান্ড ফাউন্ড দেখলাম মানে খুঁজলাম, দ্যাট এভরিওয়ান প্রত্যেকে হ্যাড গোং টু স্কুল অর্থাৎ আমি গিয়ে দেখলাম, আই ওয়েন্ট ইন ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গোং টু স্কুল। এটার উত্তর এমন হবে যে আমি স্কুলে গিয়ে দেখলাম সবাই ভিতরে চলে গেছে, এটা বুঝবে। এরপর আই ওয়েকড, এখানে বলছে যে আই ওয়েকেট অর্থাৎ হাঁটা, ওয়েক তো হাঁটা, ইডি যুগলে হেঁটেছিল অর্থাৎ হেঁটেছিল, কোথায় হাঁটছে সেটা বলছে, ইনটু তো ভিতরে, কিসের ভিতরে, মাই ক্লাসরুম অর্থাৎ তার ক্লাসরুমে। আই ওয়েকড ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, একটি সিট দেখলাম, ফাউন্ড তো খোঁজা বা দেখা মানে অনুসন্ধান করা অর্থাৎ একটি সিট খুঁজেই তো তোমার সিটে বসতে হবে সেটা বলছে, ফাউন্ড এ সিট খুঁজে নিলাম। আফটার সাম টাইম, কিছু সময়ের মধ্যে কিছু সময় পর বলছে যে এখানে আফটার সাম টাইম টিচার, কিছু সময় পর ক্যাম অর্থাৎ এসেছিল, অ্যান্ড ওয়ার্মলি গ্রিট হেড আস, আমাদেরকে গ্রিট, এখানে একটা কঠিন শব্দ আছে এটা তোমাদেরকে বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যে গ্রিট অর্থ কি সম্বোধন করা, কীভাবে গ্রিট, GREET গ্রিট অর্থ সম্বোধন করা, ইডি যুগ হয়েছে অর্থাৎ সম্বোধন করা হয়েছে, কে করেছে, শিক্ষক অর্থাৎ আস অর্থাৎ আমাদেরকে গ্রিট করেছে, কি করেছে, অ্যান্ড গ্রিটটা কি সেটা তোমাদের বুঝতে হবে, অর্থাৎ সালাম দেওয়া, নমস্কার বলা, গুড মর্নিং বলা, গুড ইভিনিং বলা, সেটা হচ্ছে গ্রিট। হ্যাঁ, হ্যালো বা হাই বলে গ্রিট মানে সম্বোধন করলেও সেটা গ্রিট হবে যদি সালাম দেয়। তো এটা শিক্ষকে যে কিছু গুড মর্নিং বলেও তোমাকে গ্রিট করতে পারে। এরপর দেখো আই ফাউন্ড, এখানে বলছে যে আই ফাউন্ড দ্য স্টুডেন্ট, আমি স্টুডেন্টকে দেখলাম, ভেরি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, ইন মাই নিউ ক্লাস অর্থাৎ বন্ধুর মতো কী করছে, আচরণ করছে, বন্ধুত্বপূর্ণ আচরণ করছে সেটাই বোঝাচ্ছে এখানে। এটার অর্থ হবে যে দেখো ওয়ার্মলি গ্রিট অর্থাৎ উষ্ম অভ্যর্থনা জানানো, এইটা হচ্ছে উষ্মভাবে, ওয়ার্মলি অর্থাৎ উষ্মভাবে অর্থাৎ খুব আনন্দের সাথে খুশির সাথে নতুন ছাত্রদেরকে গ্রিট করা অর্থাৎ সালাম অর্থাৎ করা তোমার গুড মর্নিং বলে বা হ্যালো হাউ আর ইউ বলে তোমার গ্রিট করতে পারে। এরপর অর্থাৎ ফ্রেন্ডলি অর্থাৎ এটা মনে রাখবো, ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ পেয়েছে। তো সবাই তো বন্ধুর মতো আচরণ করতে হবে যখন তোমরা নতুন ক্লাসে উঠবে। এখন আমরা প্রশ্ন উত্তরগুলো দিব, এখানে 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে, তারপর আমরা টেবিল পূরণ করব। তো আমরা আগে প্রথমে প্রশ্নগুলো বুঝে নিই, তারপর ছটপট উত্তর দিয়ে ফেলবো। এখানে প্রথমে নাম্বার প্রশ্ন হচ্ছে, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে তরুণকে কে নিয়ে গিয়েছে। বি নাম্বার হচ্ছে, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এখানে সে কী ফিল করছে সেটা বলছে, অর্থাৎ সে স্কুলে প্রথম দিন গিয়ে কী ফিল করছে এবং কেন করেছে সেটাই আর কি, কেমন অনুভূতি ছিল এবং কেন সে এই ধরনের অনুভূতি হয়েছে সেটা আর কি। অনুভূতিটা কেমন ছিল, খুবই ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ছিল, সেটা আমরা উত্তরে বলবো। সি নাম্বার হচ্ছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ প্রথম দিন স্কুলে যাওয়ার পর কি হয়েছে সেটা আমাদের বলতে হবে। চলো আমরা একে একে 3টি প্রশ্নের উত্তর দেই। প্রশ্নের উত্তর হচ্ছে, তরুণ's ফাদার অর্থাৎ তরুণের বাবা নিয়ে গিয়েছিল স্কুলে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বি নাম্বার হচ্ছে, তরুণ's ফার্স্ট ডে অ্যাট স্কুলস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয় ছিল, বিকজ কারণ অফ বিইং অ্যাবল টু গো টু স্কুল ইন এ রিক্সা উইথ হিজ ফাদার, তার বাবার সাথে রিক্সায় চলে যাওয়াতে তার কি ভেরি ইন্টারেস্টিং লাগছিল,
সেটাই বলা হয়েছে। তো আমরা বাংলাটাও বলে দিচ্ছি। তরুণের প্রথম দিন স্কুলে যাওয়া খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ বাবার সাথে রিক্সায় চড়ে স্কুলে যেতে পেরে। এটা হচ্ছে দ্বিতীয় বি নাম্বার প্রশ্ন উত্তর। এখন আমরা সির প্রশ্ন উত্তর দিব। সি প্রশ্নের উত্তর, এই যে সি, এটার প্রশ্ন উত্তরটা আমরা নিচে লিখেছি এখানে। চলো উত্তরটা আমরা দেখে নিই। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে যায়, এবং হি সো অল দ্য স্টুডেন্ট, সেই স্টুডেন্টকে দেখতে পায়, হ্যাড গোং টু দ্য ক্লাসরুম, ক্লাসরুমে চলে গেছে, অ্যান্ড হি সেড ইন দ্য ক্লাসরুম, এবং সে ক্লাসরুমে গেল। তারপর দ্য টিচার্স সেড, টিচার বলল, গুড মর্নিং টু এভরি ওয়ান, প্রত্যেককে গুড মর্নিং বলছে, অর্থাৎ গ্রিটিংস করছে, সম্বোধন অভ্যর্থনা জানিয়েছে গুড মর্নিং বলে, সেটা তোমাদের বুঝতে হবে। এরপর দ্য স্টুডেন্ট ট্রিটেড হিম লাইক এ ফ্রেন্ডস, বন্ধুর মতো আচরণ করেছে, অথবা অর বিহেভড ওয়েল, অর্থাৎ ভালো আচরণ করছে। তো ভালো আচরণ অথবা বন্ধুর মতো আচরণ করছে, বিদায়ী তো ভালো আচরণ তারাই করে যারা বন্ধুর মতো আচরণ করে, সেটা এটা হচ্ছে যে অর বিহেভড ওয়েল অর্থ ভালো আচরণ, আর এখানে বলছে যে লাইক এ ফ্রেন্ড, অর্থাৎ ট্রিটেড হিম লাইক এ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুর মতো আচরণ করছে তাই স্টুডেন্টরা, বন্ধুরা। তো এই ঘটনাটাই তোমাদেরকে বুঝতে হবে, প্রথম দিন কী হয়েছে সেটাই হচ্ছে যে এই ঘটনা। এটা তোমরা এই উত্তরটা লিখতে হবে সম্পূর্ণ, যেহেতু সৃজনশীল তাহলে সম্পূর্ণ উত্তর দিতে হবে। এখন আমরা টেবিলটার প্রশ্ন উত্তর দিব। বি নাম্বার, এখানে দেখো বি টু এর একটি টেবিল, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ পরিচিত শব্দের সাথে অর্থের সাথে মিলাইতে হবে। তো আমরা অর্থ সহ দিয়ে দিছি তোমাদেরকে। এখানে প্রথমে তোমাদের বুঝতে হবে ইন্টারেস্টিং অর্থ কি। ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। এখানে দেখো, তারপর ফ্রাইটেন্ডেন্ট অর্থ ভীত, অর্থাৎ ফ্রাইটেনেড অর্থাৎ ভীতু। এখানে আমরা হ্যাপি অর্থ খুশি, এক্সাইটেড অর্থাৎ উত্তেজিত, ওয়ার্মলি উষ্মভাবে, অর্থাৎ উষ্মভাবে। এখন আমরা প্রথমে আকর্ষণের সাথে কোনটা মিলবে সেটা আমরা বলবো। লাভিং অর্থ আদর করা, অ্যামাজিং অর্থ মজাদার, অ্যাফ্রোড ভয়, গ্লেড আনন্দিত, থ্রিলড অর্থাৎ রোমাঞ্চিত বা শিহরিত। এখন আমরা কোনটার সাথে কোনটা মিলবে সেটা বুঝিয়ে দেব। তো এখানে তোমরা প্রথমে হচ্ছে এই ইন্টারেস্টিংয়ের সাথে প্রথমে মিলবে যে অ্যামাজিং, এরপর ফ্রাইটেনেড অর্থাৎ ভীতু, এর সাথে অ্যাফ্রোড ভয়, যে ভয় পায় সে ভীতু, এটার সাথে এটা মিলবে। এখন আমরা হ্যাপি অর্থ কি খুশি, যখন গ্লেড আনন্দিত হয় তখনই খুশি হয়, তাহলে এটার সাথে গ্লেডের সাথে হ্যাপি মিলবে। এরপর এক্সাইটেড অর্থাৎ তুমি এক্সাইটেড, তো যদি কোনো আনন্দের সংবাদ পেলেও তুমি এক্সাইটেড হতে পারো, উত্তেজিত হতে পারো, এটা হচ্ছে খুশি, মনে খুশি থাকবে এরকম। যদি আবার তোমার দুঃখ হয় তখন তুমি উত্তেজিত হতে পারো, মানে রাগ হয়। কিন্তু একটা হচ্ছে খুশির সংবাদ, একটা হচ্ছে রাগের। তো এক্সাইটেড তুমি দুইভাবে হতে পারো, তাহলে আমরা থ্রিলড রোমাঞ্চিত বা শিহরিত। তুমি যখন উত্তেজিত হওয়া তখন তোমার রোমাঞ্চিত শিহরিত হতে হবে, এবং কি তুমি দুঃখও পেতে পারো, কিন্তু এখানে যেহেতু থ্রিলড শব্দটা আসছে তোমরা এটার সাথে মিলবে। আমরা আরেকটু উপরে তুলে দেখাচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে এক্সাইটেডের সাথে থ্রিলড শব্দটা মিলবে, এটা মনে রাখবা। এরপর উষ্মভাবে, ওয়ার্মলি অর্থাৎ তুমি যখন কাউকে উষ্মভাবে, অর্থাৎ উষ্ম অভ্যর্থনা অর্থাৎ ভালো অভ্যর্থনা, যখন সেটা আসবে কখন, যখন তুমি কাউকে ভালোবাসো, যখন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে খুবই ভালোবাসবে, অর্থাৎ লাভিংলি আদর করা, অর্থাৎ তোমরা যেহেতু ছোট, শিক্ষকরা অবশ্যই তোমাদেরকে আদর করবে, এই কারণে তোমাদেরকে ওয়ার্মলি অর্থাৎ উষ্ম অভ্যর্থনা জানাবে, আবার লাভিংলি আদর করা। এটার সাথে এই উপরটার সাথে এই নিচের বাম পাশে নিচেটা মিলবে। তো এরকম সৃজনশীল উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার আগে আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি। এই 3 পৃষ্ঠার কবিতাটা দিচ্ছি। এখানে বলছে যে দেখো, খ্যাট গ্রিনেওয়ে
অর্থাৎ এটা হচ্ছে কবির নাম আর কি। তো স্কুল ইজ ওভার, স্কুল শেষ, যখন তোমাদের ছুটি, এখানে চিত্র দ্বারা বুঝতে হবে তোমাদের স্কুল ছুটি হয়ে গেছে, কারণ শেষ। ও হোয়াট ফান, আহা কি মজা। তো লেসন্স ফিনিশেড হবে উচ্চারণটা, লেসন্স ফিনিশেড, অর্থাৎ তোমাদের অধ্যায়টি শেষ, এই কারণে তোমাদের খুশি খুশি লাগতেছে। তো পাঠ শেষ। এরপর হচ্ছে প্লে বিগেন্ট, অর্থাৎ খেলা শুরু হলো। এরপর হচ্ছে হু উইল রানস ফার্স্টেস্ট, অর্থাৎ তুমি কে দ্রুত দৌড়াবে। ইউ অর আই, মানে তুমি না আমি। হু উইল লাভ লোডেস্ট, অর্থাৎ কে সবচেয়ে জোরে হাসবে। লাভ অর্থ হাসা। এরপর লেট আস ট্রাই, আমাদের চেষ্টা করা যাক, কে মানে কে জোরে হাসবে সেটা চেষ্টা করতে বলছে। তো এই হচ্ছে কবিতার অর্থ।